সেই ভক্তের নয়ন নয়ন ঝলে আমার গৌর সোনা গলে যায় গলে যায় ওদের হৃদয় কপাটে দরজা দরজা খুলে দিয়ে যদি কেউ ডাকার মতো আমায় ডাকেতে ওরা ডাকতে পাবে নয়ন জলে ওরে আগেবার নাকি সেই ভক্তের নয়ন জলে গৌর সোনা গলে ওরে গলে যায় রে যদি কেউ ডাকার মতো আমায় ডাকিতে ডাকিতে পারে হা গোবিন্দ তোমার নামে বলে ওরে ডাকার মতো ডাকেতে পারে গোবিন্দ তোমার নাম বলে নয়ন জলে জলে বুক ভাসায়ে যদি ডাকার মতো ডাকিতে পারে নয়ন জলে ভূমি ভাষাই যদি ডাকা মতো ডাকতে পারে গোবিন্দ তোমার আমি বলি ডাকার মতো ডাকতে পারে আগেবার মন তো লাসি নয়ন জলে ডাকার মতো ডাকতে পারে শুধু এ জানিবে নয় জনমে জনমে গোবিন্দ তোমার গোলাম বলে আহায় জন্মে নয় জন্মে জন্মে ডাকার মতো ডাকিতে পারে মন তুলসী নয়ন জল ছেড়ে দিয়ে ডাকার মতো ডাকতে পারে আমার ভগবান কি থাকিতে পারে যদি কেউ ডাকা ডাকার মতো ডাকিতে পারে আমার ভগবান কি থাকিতে পারে ডাকার
ডাকতে পারে ওরে আমার নয়ন জালে গৌর সোনামে যদি কোনো ভক্ত হৃদয় কপাটে দরজা খুলে দিয়ে যদি ভগবানকে ডাকতে পারে, যেমন আজকেই যে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে পেয়েছি বাবা, এনাকে ডেকে ডেকে এনেছিল কে? যে তিন যুগে যিনি ত্রিকালদর্শী, তিন যুগে যার কোনো মৃত্যু হয় না, যিনি বৈষ্ণবে চূড়ামণি, ত্রিকালদর্শী যিনি, সেই সদাশিব ভোলানাথ, যিনি এই কলিযুগে অদ্বৈত রূপে হয়ে এসেছিলেন আর তিন যুগে তিনি একই ছিলেন, যিনি বৈষ্ণবের চূড়ামণি সদাশিব ভোলানাথ। আজকে তিনি ভগবানকে ডাকার মতো ডেকেছিলেন, তাই তার আহ্বানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই নবদ্বীপে এসেছেন, এই কলিযুগে এসেছেন। কেমন করে ডাকতেন? করে গঙ্গার জল আর তুলসী। বললেন শুধু জাগতিক জগতের গঙ্গার জল তুলসী নয়, নয়ন গঙ্গা জল আর মনকে তুলসী পত্র করে হা গৌর এসো বলে উনি ওই তুলসী পত্রটা গঙ্গার জলে ছেড়ে দিতেন। আর সেই তুলসী পত্র যেদিন সচিমাতাকে প্রদক্ষিণ করেছিলেন, সচিমাতা তুলসী পত্রটাকে যেদিন সেবা করেছিলেন, সেদিন হঠাৎ করে গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈতকে সংকেত দিয়ে বলেছিল যে অদ্বৈত, আমি শচী গর্ভ সিন্ধু নীরে আমি উদয়গিরিতে উদয় হব, আমি শচীর গন্ধ শচীর গর্ভে আমি আবির্ভূত হব। কিন্তু আমরা জানি বাবা, যখন গৌরাঙ্গ মহাপ্রভু এই ইঙ্গিত দিলেন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন যে আমি শচী মায়ের গর্ভে আসব, কিন্তু এর আগে আমরা জানি যে শচী মাতার 8টা কন্যা হয়েছিল, 8টা কন্যা মারা গিয়েছিল। পরে বিশ্বরূপ বলে যে এসেছিল সেও শচী মাতাকে ছেড়ে চলে গিয়েছিল। কেন না, গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন যে আমি শচী মায়ের গর্ভে আসব, কিন্তু কত নম্বর গর্ভে যে আসবে এ কথাটা তিনি বলেন নাই। তিনি যে কত নম্বর গর্ভে আসবে এ কথা তোমার গৌরাঙ্গ মহাপ্রভু বলে নাই। এই জন্য সচিমাতা যে কয়বার গর্ভবতী হয়েছিলেন আর আমার অদ্বৈত প্রভু যে কয়বার সচিমাতাকে প্রণাম করতে গিয়েছিলেন, তার সব কয়টা সন্তানের মৃত্যু হয়েছিলেন। কেন? অদ্বৈতের প্রণাম গ্রহণ করবে একমাত্র আমার গৌরাঙ্গ মহাপ্রভুর শক্তি ছাড়া কারো শক্তি ছিল না। দেখুন এই জায়গাটা খুব একটু মন দিয়ে শুনবেন। ভক্ত চাইছে, ভগবান কি করলেন? তার বাম পদখানা ধীরে ধীরে অদ্বৈতের মাথার উপরে তুলে দিলেন। নিমাইয়ের বয়স তখন 5 বছর আর অদ্বৈতের বয়স তখন ছিল 57 বছর। তাহলে নিমাই ছাড়া 52 বছরে বড় হচ্ছে অদ্বৈত। অদ্বৈত জড়িয়ে ধরেছে প্রভুর চরণ দুটি, কেঁদে কেঁদে বলছে প্রভু তুমি জানো না, প্রভু তুমি জানো না, প্রভু তোমার এই শরণ পাওয়ার জন্য এই ভবে আমার আশা প্রভু, একমাত্র তোমার চরণ পাওয়ার জন্য প্রভু। এই জন্য এই অদ্বৈত আমার গৌরাঙ্গ যে গৌর হরিকে আমরা পেয়েছি, এই অদ্বৈত সাধনা করে ডেকে ডেকে আমার গৌর হরিকে নবদ্বীপে এনেছে। এই জন্য ভগবান বললেন শুধু এ যুগে নয়, আমি প্রত্যেকটা যুগে যুগে আমার ভক্তের ভক্তির কাছে আমি বাধা। শুধু এই যুগে নয়, প্রত্যেকটা যুগে যুগে যে ভক্ত ভগবানকে ভক্তি দিয়ে ডেকেছে, আমার ভগবান বললেন আমি চিরজনমের মতো তার কাছে বিক্রি হয়ে গেছি। যারা আমাকে ভক্তি দিয়ে প্রেমে দিয়ে নয়নে সোহাগা জল ছেড়ে দিয়ে যারা আমাকে ডাকতে পারে, কেননা ভক্তি মৃতমৃত গুণ হরি, ভক্তিকে মন্থন করলে ভগবানকে পাওয়া যায়। জ্ঞান কর্মে যোগ ধর্মে রহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। ভক্তি যারই কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে কি বা হয়।
এই যে মন্দিরের ভিতরে ভগবানের মাটির বিগ্রহ আছে বাবা, ওই মাটির বিগ্রহ যদি আপনার অহংকারের নয়ন দিয়ে দর্শন করেন তাহলে ওটা আপনার কাছে একটা মাটির বিগ্রহ মনে হবে। আবার ওই বিগ্রহ যদি আপনি আপনার ভক্তির নয়ন দিয়ে দর্শন করেন তাহলে নির্ময় মূর্তি তখন চিন্ময় রূপ ধারণ করবে। হরি বল। হরি বল, হরি হরি বল, হরি বল। এই ভগবান বললেন শুধু এ যুগে নয়, প্রত্যেকটা যুগে যুগে আমার ভক্তের ভক্তির কাছে আমি বাধা। যে জন আমাকে ডাকার মতো ডাকতে পারে আমি তার কাছে জন্মান জন্মান্তরের মতো বিক্রি হয়ে যায়। ডাকার মতো ডাকিলে তারে, ডাকলে তারে ভগবান কি থাকিতে পারে, ভগবানকে থাকতে পারে। বিশ্বাস না হয় তোমরা একবার ডেকে দেখো তারে, একবার ডেকে দেখো তারে। নয়ন গঙ্গা জলর মন তুলসী পত্র দিয়ে। বলছে নয়ন গঙ্গা জলর মন তুলসী পত্র দিয়ে একবার তাকে ডাকো। আমরা মন্দিরের ভিতরে ভগবানকে সেবা দিতে হয় তাই বাবা সেবা দেই, কিন্তু তাকে ডাকার মতো ডাকি কয়জন বলুন তো? কয়জন ডাকি? বন্ধুর সাথে দেখা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা আমরা সময় ব্যয় করছি, কিন্তু যখন আমরা মন্দিরে ভগবানের কাছে যাই তখন আর আমাদের সময় থাকে না। যখন আমরা মন্দিরের ভিতরে ভগবানের কাছে যাই তখন কি আমরা গিরিধারী গোপালকে কেউ ডেকে বলি, ও গোপাল বাবা তুই কেমন আছিস, ভালো আছিস? ও বাবা তুই খেয়েছিস, তোর শরীর কেমন আছে? বাবা তুই কি করছিস, তুই ভালো আছিস তো? আচ্ছা আমরা ভগবানকে এমন করে বলি কয়জন? নিজের ছেলে যদি না খায় তাহলে আমাদের প্রাণটা কেমন করে, আর ভগবান খেলো কি না খেলো সেই দিকে আমরা কয়জন লক্ষ্য করি বলুন? সেই দিকে আমরা কয়জন তাকাই? এই জন্য ভগবান বলছে ভক্ত যদি আমাকে সেবা দেয় তবে আমি সেবা করি, আর ভক্ত যদি আমাকে সেবা না দেয় তাহলে সেই দিনটা আমার উপবাসে চলে যায়। কেননা ভক্ত যদি খাওয়াই মরে তবে আমি খাই, আর ভক্ত যদি না খাওয়াই মরে তবে আমি উপবাস যাই। ভগবানের মাতা পিতাকে জানো তো? ভগবান বলছে আমার মাতা পিতা অন্য কেউ নয়, এই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে নাম রেখেছি আমার বাচ্চা কল্পতরু। আমার ভক্তের হাতে আমার প্রেমের ডুরি, আমার ভক্ত আমাকে যেদিকে ঘুরায় আমি সেই দিকে ঘুরি। আমার ভক্ত বড় ভালোবাসি, তাই তো যুগে যুগে আমি আসি। ভগবান বললেন আমি যুগে যুগে কেন আসি জানো? আমার ভক্তকে আমি দুষ্টের দমন করতে, সাধুদের পরিত্রাণ করতে, আর আমার ভক্তের চরণ যে আমি বড় ভালোবাসি। ভগবান বলছে শুধু এ যুগে নয়, প্রত্যেকটা যুগে যুগে আমি আমার ভক্তই বড় ভালোবাসি। তাই জগৎবাসী শুধু আমার দিকে ছোট না, শুধু আমাকে সেবা দেওয়ার জন্য ব্যস্ত হইও না, শুধু আমার নাম করবার জন্য ব্যস্ত হইও না। যদি আমার ভক্তকে দেখো, আমার বৈষ্ণবকে দেখো, তোমরা তাদেরকে শ্রদ্ধা করো, তাদেরকে ভক্তি করো। যদি আমার ভক্তের কৃপা হয়ে যায়, বৈষ্ণবের কৃপা হয়ে যায়, তবেই তোমরা আমার কৃপা লাভ করতে পারবে গো। হরি হরি বল, হরি বল। গৌর হরিকে সোনা বলেছে বাবা, কোন সোনা? বলে গৌর হচ্ছে উপাসনার সোনা। তাহলে এই উপাসনা
উপাসনাটা কোথায় পাওয়া যায়? বললেন জাগতিক জগতের সোনা যেমন দোকানে পাওয়া যায়, আর গৌর উপাসনাটাও দোকানে পাওয়া যায়। কোন দোকানে? বলে শ্রী গুরুদেবের আতুল চরণে গেলেই গুরুদেবের তার বদন দ্বারা আমাদের এই যে দোকানে। কেন চৈতন্য চৈতামৃতে বললেন শিষ্যের কর্ণ যৌনি গুরুদেব জিহ্বা লিঙ্গ উভয়চ মৌতরে কৃপাদিষ্টে ভাবে দে গর্বে প্রেম ভক্তি সুতার নবে। শিষ্যের যে কর্ণ, সেই কর্ণটিকে জনি সদৃশ্যে প্রমাণ করলেন। গুরুদেবের যে জিহ্বা, সেই জিহ্বাটিকে লিঙ্গ সদৃশ্যে প্রমাণ করলেন। উভয়চ মৌতনে উৎকৃষ্ট দুগ্ধকে মন্থন করলে যে সারবস্তু উৎপাদন হয়, লিঙ্গ এবং জনি মন্থন করলে একই রকম সারবস্তু উৎপাদন হয়। তাই যদি পারো সেই গৌর উপাসনা যদি তোমরা লাভ করতে চাও, তাহলে চলে যাও সকাল সকাল শ্রী গুরুদেবের আতুল চরণে। কিন্তু গৌর হরি নদী আর পথে চলেছে কেমন ভাবে? পীড়িতি মূর্তিকে রূপ স্বরূপা ধরো ঐছন প্রতি অঙ্গবন্ধ। জীবের কুরতিকে নাশ করবার জন্য, কুরতি মানে বলে কু মানে হচ্ছে খারাপ, আর রতি মানে হচ্ছে ভালোবাসা। অর্থাৎ যাদের ভিতরে কুমন্ত্রণা কুবাসনা আছেন, সেই কুমন্ত্রণা কুবাসনাকে নাশ করবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু ভালোবাসার মূর্তি ধরেছে। ভালোবাসা মানে কি জানো তো? ভালোবাসা মানে কি গো? ভালোবাসা মানে কি? একটা ছেলে একটা মেয়েকে যেমন এই জাগতে জগতে ভালোবাসে কি না, একটা ফুল দিয়ে, গোলাপ ফুল দিয়ে কি বলে? আরে ওটাকে বলে ভালোবাসা বলে না। হ্যাঁ, ওটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা বলে কি না, ওকে বলে কুয়াশা। ভালোবাসা কাকে বলে? আচ্ছা, ভালোবাসাটা উল্টাইয়ে দেন তাহলে কি হবে? ভালোবাসা উল্টান তাহলে কি হবে? হ্যাঁ, একদম বাসা ভালো। ভালোবাসা যদি করতে চাও তাহলে তোমার এই বাসাটা আগে ভালো করো। অর্থাৎ এই দেহ যৌবন মন প্রাণ আমার গৌর গোবিন্দের আতুল চরণে অর্পণ করে দিয়ে যে এই বাসাটাকে ভালো রাখতে পেরেছে, সেই ভালোবাসাটাই হচ্ছে ভালোবাসা। আর সেই ভালোবাসার মধ্যে আমার অনাদি আদি শ্রী গোবিন্দের বসবাস। গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। তাই আজকে নদিয়ার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু আমার রাধা ভাবে বিভোর হয়েছে। বৃন্দাবনে রাধারানী যেমন সূর্য পূজা করেছিল না, আজকে সেইভাবে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বিভোর হয়ে নদিয়ার পথে দিয়ে গৌর হরি চলেছেন। কামিনী কামিনী কাম কলিত কছু গতি অছ গজ চিনে আজকে নবর দীপ আজকে নব দিব চন্দ্র
ভক্তদের বলছো গো আমাকে একটা কাপড় দাও তো। তো ভক্তগণ মনে করছে এই মরেছে গৌরহরি আবার কাপড় চাইছে কেন রে বাবা, হ্যাঁ? তাই গৌরহরি যেই না কাপড় চাইছে তাই গৌরহরিকে একটা ধুতি দিলেন। বৃন্দাবনে ব্রজ মায়েরা যারা মানে গোপীগণ যারা, আমরা যেমন এই আঁচলটা বাম সাইড দিয়ে দিয়েছি, ওরা কিন্তু বাম সাইড দিয়ে দেয় না, ডান সাইড দিয়ে দেয়। এই গৌরাঙ্গ মহাপ্রভু সেই ধুতিটা কাপড়ের মধ্যে করে পড়েছে, পড়ে এই মধ্যাহ্নকালের সময়ে সেই বসন দিয়ে গৌরহরি মাথায় ঘোমটা দিয়ে যাচ্ছে। আহা মা যদি দিনাহি পান্না ওই বসনে আবৃত তনু। ওরে মা যদি দিনহি বনা ওরে বসনে প্রীত তন্ন অগ কহ তহি যাব সুরগ তাই ও যাব সোনা বলে পূজা করিব আমি পূজা করিব আমি পূজা করিব পূজা করিব ওই সূর্য পূজায় আমি পূজা করিব। সূর্য পূজায় আমি পূজা করিব। বলছে না না না, সুর মানে দেবতা। বলে শুধু পূজা করব না, আমি সম্বল করিব। সম্ভব করিব আমি সম্বল করিব। আমি সম্বল করিব। ভক্তের চরণ ধুলি আমি আমার সম্বল করিব। ওরে ভক্তের চরণ ধুলি আমি আমার সম্বল করিব।